আসসালামু আলাইকুম। হ্যাঁ, আশরাফ ভাই, হুমায়ুন ভাই, এই গোড়া এটা এখন গোড়াটা ক্লিয়ার করতে হবে। ওই ফিলার দেখেন না, ফিলার দেখা যায়। ওই ফিলারের সাথে আর এই কোনায় আর একটা ফিলার আছে, ওই দেখেন, দেখতেছেন না? এই ওই কোনায়, এই কোনায় আর একটা ফিলার, এই যে এই ফিলার, এই ফিলার আর ওই ফিলারে টানাইলে এই মাঝখানের এই প্যাড এই গোড়া এটা ক্লিয়ার করতে হবে। কয়দিন লাগে কি জানি। এই গোড়াটা ক্লিয়ার করি, ডাইন সাইডে একটা রয়ে গেছে, গর্ত রয়ে গেছে, ওই গর্তটা পুরাইতে হবে আর কি। আর ওই দক্ষিণ সাইডে, এখানে দক্ষিণ সাইডেরটা ওই মোটামুটি প্রায় লেভেল হয়েছে এখন। ওই শুধু আমরা জোড়া বলি আর কি, জোড়া একটা করি 6 ইঞ্চি 5 যেখান দিয়ে দিব, ওইটা ওই সিস্টেমটা করতে যা কতক্ষণ লাগে আর কি। তো আগে চিন্তা ভাবনা ছিল ওইটা উপরে করে ফেলবো, ড্রেনটা উপর দিয়ে দিব। এখন উপর দিয়ে দেখলাম যে শক্ত মাটি, আমি সামনে যাই দেখাচ্ছি, দেখেন এই উপরে যদি ড্রেনটা করতে যাই, এই উপরে শক্ত মাটির উপর দিয়ে যদি ড্রেনটা করতে যাই, কিন্তু শক্ত মাটির সময় বেশি লেগে যাবে। তো এখন আমি বলতেছি আমাদের সীমানা হইলেও দেখেন, এই ফিলার হলো আমাদের সীমানা। এই ফিলারের পরে দিয়ে এখান দিয়ে যে কোনো সময় পানি চলাচল করছে, এই বরাবর ড্রেন একটা করে দিলে, সাইডে সাইডে ড্রেন করে ওইদিকে পাইপ দিয়ে পানিটা বাইরে ফেলা দিলে, তাইলে সময় কম লাগবে। দুলাবারে বলতেছি যে সময় যেমনি হাই করা যায়, কারণ অনেক 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 মানে যেটা কল্পনাও করি নাই আমরা, কল্পনার বাইরে। বাজেট তো আর বলি লাভ না, এখন বাজেট থেকে 3 গুণ চলে গেছে বেশি। এই মাটিগুলো বামে ফেলাবে, এই বামে এই জায়গাটা, এই গর্ত এটা ফেলাবে, এটা একটু লেভেল করতে হবে। আর পরে দিয়ে আরেকটা গর্ততে ওখানে গোড়া এটা ক্লিয়ার করলে মোটামুটি লাইন হয় আর কি। দেখা যাক, 2-3 দিন কাটলে বোঝা যাবে আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।